আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অফিস করলেন এনটিআরসি এর নতুন চেয়ারম্যান। শোনালেন নানা ইস্যু। চলুন বিস্তারিত জেনে নিই। দেখতেই পাচ্ছেন রাজা আব্দুল হাই এনটিআরসি এর যিনি নতুন চেয়ারম্যান। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব রাজা মোহাম্মদ আব্দুল হাই। মঙ্গলবার 5 মে তিনি অফিস করেছেন। এ সময় সংস্থাটির নানা ইস্যু শুনেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান রাজা আব্দুল হাই যোগদান করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর তিনি এনটিআরসির কার্যালয়ে এসে সংস্থাটির সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এটি মূলত পরিচিতি সভা হলেও এনটিআরসির চলমান নানা সমস্যা শুনেছেন নতুন চেয়ারম্যান। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন চেয়ারম্যান এনটিআরসির চলমান নানা বিষয় শুনেছেন। প্রতিষ্ঠান প্রদান, সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা এবং আসন্ন নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এনটিআরসির চলমান মামলাসহ সব শাখার কাজকর্ম শুনেছেন। নতুন চেয়ারম্যান কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, কোনো দিক নির্দেশনা দেয়নি, তবে বিষয়গুলো বোঝার জন্য তিনি কিছুটা সময় নেবেন। গত 26 এপ্রিল রাজা মোহাম্মদ আব্দুল হাইকে এনটিআরসির চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। প্রিয় দর্শক, এদিকে আমরা এনটিআরসি এর নতুন আরেকটি আপডেট পেয়েছি, যেখানে একটি হট্টগোল লেগেছে। সেটি হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেটা নিয়ে বেশ হট্টগোল তৈরি হয়েছে। চলুন সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা সেই প্রতিবেদনটি আপনার সামনে পেয়েছি। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ডামাডোল যেন শেষই হচ্ছে না। নানা দাবি পুনর্দাবি এবং হাইকোর্ট রিটের পর পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফের এই নিয়োগ বাতিলের দাবি উঠেছে। একই সঙ্গে পুনরায় ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। সচেতন শিক্ষক সমাজ ব্যানারে বুধবার 6 মে জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক টাঙ্গাইল কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের শিক্ষক আব্দুল আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ হোসেন, নূর মোহাম্মদ খোকন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, এনটিআরসি নিয়োগের পরীক্ষা বাতিলের দাবিতে 119 জন শিক্ষক যৌথভাবে হাইকোর্টে রিট আবেদন করেন এবং হাইকোর্ট প্রতিষ্ঠান প্রদান নিয়োগ পরীক্ষায় স্থগিতের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু এনটিআরসি তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে পূর্ণাঙ্গ শুনানি না করে হাইকোর্টের রায় স্থগিতের উদ্যোগ নেয় এবং চেম্বার জজ আদালত 17 এপ্রিল হাইকোর্টের রায় স্থগিত করে দেন এবং এনটিআরসি 18 এপ্রিল যথাযথ প্রস্তুতি ও নীতিমালা ছাড়াই পরীক্ষা গ্রহণ করেন। এনটিআরসির এই অপতৎপরতা সচেতন শিক্ষক সমাজে উদ্বিগ্ন করে তুলেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। নিয়ে আপনাকে মতামত অবশ্যই জানাবেন। সকল বাধা অনুষ্ঠান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।